এক আরব সাংবাদিক আশঙ্কা প্রকাশ করেছে যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সটকে পড়বে শত্রুপক্ষ, সাবধান এমন যেন না হয়। আর আজ 3 মাস পরে আমরা কি দেখছি? একটা ছোট্ট আরব দেশ, তেল সমৃদ্ধ, তারা শত্রু হয়ে যাচ্ছে এবং দাঁড়াচ্ছে ইরানের বিরুদ্ধে, যা আমরা এর সাথে যুদ্ধ করব। এখন ওনারা সুযোগ পেয়ে যাবেন, তোমাদের যুদ্ধ তোমরা করো, আমরা নাই এটাতে। বাঁধিয়েছিল কে? শত্রুপক্ষ। আর লড়ে মরবে কে? নিজেদের মাঝে মারামারি করে মরবে কারা? মুসলমানরা। এই চক্রান্ত 6 মার্চ তারিখে উন্মোচন করে দিয়েছেন হজরত মির্জা মসরুর আহমদ সাহেব। ইসলামের শিক্ষা, যে কোনো জাতি প্রতিনিধিকে শ্রদ্ধা করো, আমরা শ্রদ্ধা পোষণ করি, কিন্তু যেটা সমালোচনার বিষয় সেটা সমালোচনা করে আমরা সংশোধন চাই। এটা সমাধান আছে, সূরা মায়দা 9 নম্বর আয়াত, সেখানে এটা সমাধান দেওয়া আছে। হে মোমেন মুসলমানরা, অন্তত তোমরা জগতের সামনে একটা আদর্শ প্রতিষ্ঠা করে দেখাও। আর সেটা কি? কোনো জাতির শত্রুতাও যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে, বরং তোমরা ন্যায় বিচার করবে। এটা তাকওয়া বা খোদাভীতির অধিকতর নিকট আচরণ, এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবেসে জীবন কাটাবে, এটাই তোমাদের জন্য নির্ধারিত শিক্ষা। আবার সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে একটা অদ্ভুত শিক্ষা আছে। যদি মুসলমান দেশ দুটো পরস্পরের মাঝে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে হে মুসলমানরা, তোমরা সম্মিলিতভাবে তার প্রতিরোধ করে তুলবে এবং তাদের মাঝে সংশোধনের ব্যবস্থা করবে। এই সংশোধন বা সন্ধি প্রস্তাব গৃহীত হওয়ার পর যে দল আবার মাথা চাড়া দেয়, তোমরা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এরপরে যদি সে নতি স্বীকার করে নেয় এবং আল্লাহর আদেশের দিকে ফিরে আসে, তাহলে তোমরা ন্যায় বিচার করবে এবং এরপরে ওয়াকসিতু, এবং কোনো রকমের বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এ দিলু আছে, আবার ফাকসিতু দ্বিতীয়বার উচ্চারণ করেছেন। আল্লাহ জানেন যে যুদ্ধে পরাস্ত দেশকে ছারখার করার জন্য উস্তাদ লোকেরা বসা আছে, সেখানে এই জন্য আকসেতু শব্দটা বাড়তি ব্যবহার করেছেন। সাবধান, সেখানেও কোনো অবিচার যেন না হয়। বাড়াবাড়ি করেছিল, মেনে নিয়েছে, ভুল স্বীকার করে নিয়েছে, রিক্ত হস্ত করে দিও না, তাকে ধ্বংস করে দিও না।